আমরা আজকে ছুটে চলছি বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা নামক এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। এই জমিদার বাড়িটির ইতিহাস বিভিন্ন তথ্য থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জমিদার ছিলেন কৃষ্ণকান্ত রায়। তবে কবে নাগাদ এই জমিদার বাড়ির প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য কোথাও জানা যায়নি। চন্দ্র রায় ছিলেন গৌরবংশীয় একজন ব্রাহ্মণ। গৌরবংশীয়রা যখন সম্রাট আকবরের কাছে পরাজিত ও রাজ্যচ্যুত হন, তখন এই ব্রাহ্মণ কৃষ্ণকান্ত বর্তমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা নামক এলাকায় পালিয়ে আসেন এবং এখানে পালিয়ে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তার জমিদারি গোড়াপত্তন চেষ্টা করেন। এরপর একাধারে তার বংশধররা একের পর এক এই জমিদারি পরিচালনা করে থাকেন। এই জমিদার বংশের কয়েকজন উল্লেখযোগ্য জমিদার রয়েছেন, তারা হলেন ব্রজেশ্বর রায়চৌধুরী। তারপর জমিদারি লাভ করেন তার পুত্র নবীন চন্দ্র রায়চৌধুরী। নবীন চন্দ্র রায়চৌধুরীর রায়ের মৃত্যুর পর তার দুই পুত্র শরৎচন্দ্র রায় ও বিপিন চন্দ্র রায় জমিদারিকে দুই ভাগে ভাগ করে ফেলেন এবং এটি বড় তরফ ও ছোট তরফ নামে দুইজনে দুই জমিদারি স্টেট পরিচালনা করেন। এরপর বড় তরফের জমিদার শরৎচন্দ্র রায়ের মৃত্যুর পর তার একমাত্র মেয়ে সুনীতিবালা দেবী বড় তরফ জমিদারি দেখাশোনা করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো একটা সময় এসে এই বড় তরফের জমিদারি অংশটি সঠিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা বা কর পরিশোধ করতে না পারায় 1946 সালে তার এই জমিদারিটি নিলামে উঠে যায়। অপরদিকে ছোট তরফ জমিদার বিপিন চন্দ্র রায়ের মৃত্যুর পর তার দুই পুত্র মনীন্দ্রচন্দ্র রায় ও জগৎচন্দ্র রায় ছোট তরফের জমিদারিকে আরো দুই ভাগ করে আলাদাভাবে জমিদারি পরিচালনা করতে থাকেন। এর ফলে জমিদার বংশের জমিদারি তিন ভাগে বিভক্ত হয়ে যায়। ছোট তরফের জমিদারি ঠিক মতো পরিচালনা করতে পারলেও বড় তরফের জমিদারি আগের মতো পরিচালনা করতে না পারার কারণে তা নিলাম হয়ে যায়। বড় তরফের জমিদারি যখন নিলাম হয়ে যায়, তখন মহারাজা কৃষাণলাল সিংহ নামক এক ব্যক্তি এস্টেটটি ক্রয় করেন। তবে বড় তরফের জমিদারি নিলামে বিক্রি হলেও ছোট তরফের দুই জমিদারের জমিদারি সুন্দর মতোই চলতে থাকে। ভারতবর্ষ ভাগের পর জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়, তখন এই বংশের জমিদারি সমাপ্তি ঘটে। পরের দুই জমিদার ভাইয়ের মধ্যে বড় ভাই জমিদার মনীন্দ্র রায় ভারতের আসামে চলে যান, আর ছোট ভাই জমিদার জগৎচন্দ্র রায় তার জমিদার বাড়িতে থেকে যান। এই বাড়িতে 1965 সালে তার মৃত্যু হয়। তারপর একে একে জমিদার বাড়ির সকল বংশধররা ভারতে চলে যান। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এখানে গিয়েছিলাম তখন খুব আশ্চর্যিত হলাম এবং খুব ব্যথিত হলাম, খারাপ লেগেছে। এই জমিদার বাড়ির যে সকল এত বংশ পরম্পরায় শক্তিশালী জমিদারত্বের যেই স্মৃতিচিহ্নগুলো, তাদের আবাসস্থল, তাদের জমিদার বাড়ি, এর কোনো কিছুই অবশিষ্ট নাই। সব অরক্ষিত এবং অপর্যাপ্ত নিরাপত্তার কারণে স্থানীয় প্রভাবশালী মহল সব লুটপাট করে একদম শেষ স্মৃতিশূন্যটুকু নিয়ে গিয়েছে এবং সমস্ত সম্পত্তিটি স্থানীয় লোকজনের দখলে চলে যায়। এরপরে সরকার এখানকার বাকি যেই জমিটি রয়েছে সেই জমিটি বাজেয়াপ্ত করে সেখানে একটি গুচ্ছগ্রাম স্থাপন করেন। খুব অল্প পরিমাণ জমি এই গুচ্ছগ্রামের জন্য ব্যয় হয়, আর অধিকাংশ জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ দখল করেন। বর্তমানে এই জমিদার বাড়িটির পাশেই রয়েছে জমিদার আমলের নির্মিত 3টি পুকুর, বর্তমান নির্মাণাধীন ভূমি অফিস এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালের বিবর্তনে এরকম একটি মহাপরাক্রমশালী শক্তিশালী জমিদার বাড়ি এবং জমিদারি বিলীন হওয়ার সাথে সাথে অরক্ষিত জমিদার বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যাবে, এটি কোনো দেশেরই সাধারণ জনগণ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি ভালোবাসার মানুষগুলো মেনে নিতে কষ্ট হয়। তো আমরা চাইব আমাদের দেশের অন্যান্য যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো এবং প্রত্নতাত্ত্বিক জায়গা জমি নিদর্শনগুলো এখনো অরক্ষিত অবস্থায় আছে, তা যেন এভাবে আর ভূমিদস্যু বা স্থানীয় প্রভাবশালীদের পেটে না চলে যায়। এখানে যেন আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ন্যূনতম তার স্মৃতিচিহ্নটুকু আমরা দেখতে পারি, সেই কামনায় গাইবান্ধার বামনডাঙ্গা থেকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।